করছি আমার মহান মুর্শিদ বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি কুদ্দেস আসিরুল আজিজ সাহেবের পুত পবিত্র কদম মোবারকে পরক্ষণেই আমি মহান খাজা পরিবারের সকল সদস্য বৃন্দের প্রতি কদম বুসি আরজ করছি। উপস্থিত জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে 2025 সালের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের প্রস্তুতি মিশন উপলক্ষে উপস্থিত আমাদের অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টির মৎস্যজীবী ফ্রন্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ এবং সমর্থক বৃন্দ সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, সময় খুবই কম, সংক্ষিপ্ত। আমাদের প্রধান আকর্ষণ, আমাদের প্রধান খেয়াল, আমরা বসে আছি সেই মহান নেতা আমাদেরকে কি মেসেজ দিবে, যেভাবে উনি অতীতে বিভিন্ন মেসেজ দিয়ে আমাদেরকে পরিচালিত করে জাকের পার্টির 35 বছর আমরা অতিক্রম করেছি। তো সেই মহান নেতা, যে মহান নেতার জন্য, যে আসমানি জগতের নেতার জন্য এই পৃথিবী অপেক্ষমান, সেই মহান নেতা নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, গরিব দুঃখী মানুষের বন্ধু, বিপদগ্রস্ত মানুষের বন্ধু, সেই মহান নেতা আমার প্রিয় নেতা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব আমাদেরকে ইয়াতে দর্শন দিবেন, দেখা দিবেন, কথা বলবেন, দিক নির্দেশনা দিবেন। আমরা হুকুমের তরিকা করি, তাই না ভাই? অন্য কোনো কিছু না। আমরা এক ভাই বলে গেলেন, আমার মুস্তফা কামাল ভাই বলে গেলেন উনি পাকিস্তান আমলে গিয়েছেন। আমরা পাকিস্তান আমলের কিছু পরে গেলেও আমরা এই দীর্ঘ সময় যে অভিজ্ঞতা নিয়েছি, সেই অভিজ্ঞতার আলোকে আমি দুই চারটা কথা বলবো, কারণ আমার অনেক ভাইয়েরা আছেন যাদের পরিচিতির দরকার আছে। আমার দাদা হুজুরের একটা ওসিয়তনামা কেবলা জান হুজুর বরাবরই বলে বেড়াইতেন, সেটা হলো মুমিন ব্যতীত কাউকে বাঁচায় রাখা হবে না। পার্টির জন্ম কারবালার ময়দানে প্রতিশোধ নেওয়ার জন্য, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতিশোধ নেওয়ার জন্য এই জাকের পার্টির জন্ম। সারা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন কলেমা থাকবে না। একমাত্র এই ইসলামের সুশীতল ছায়া তলে পৃথিবীর মানুষকে আমার মেজো ভাইজান আনতেছেন। আমার চাচা হুজুর এনায়েতপুরের গদিনী সিং কামালউদ্দিন নুহমিয়া চাচা হুজুর একদিন দুই ভাইজান সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে, এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব, যে দুনিয়ার এক প্রান্তে আরেক প্রান্তে এই দুনিয়ার, সারা দুনিয়ার জঞ্জাল টানতেছে দুই ভাইজান দুই দিক থেকে। তারা এই পৃথিবীর সমস্ত জঞ্জাল, আপনি মধ্যপ্রাচ্যের দিকে দেখেন, মুসলমানরা দ্বিধা বিভক্ত। কারবালার ময়দান থেকেই এই 73 ফ্যাক্টরার মুসলমানেরা বিভিন্ন ভাবে এই ধর্মের দোহাই দিয়া আজকে এই সত্য ইসলামকে কলঙ্কিত করতেছে। আর দলকে সামনে রেখা, ব্যক্তিকে সামনে রেখা এই 20 কোটি মানুষকে শোষণ করছে গত 50 বছর। এগুলো চলতে দেওয়া যাবে না। এগুলা সময় শেষ হয়ে আসছে, কারণ জাকের পার্টি গতানুগতিক ভোটের রাজনীতিতে আসবে না। জাকের পার্টি আসবে ওই ক্ষমতায়, যে ক্ষমতায় শাহজালাল আলী ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি এক জায়নামাজের ভিতর বৈশা উনি 360 জন ইয়া করেছিলেন। জাকের পার্টি আসবে ওই ক্ষমতার বলে, যে ক্ষমতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে বসে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। ঠিক এরকম অলৌকিক ক্ষমতার মাধ্যমে জাকের পার্টি ক্ষমতায় আসবে। আমরা মহাভাগ্যবান। আজকে যারা জাকের পার্টি করেন, সবার প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, যারা জাকের পার্টি করেন নাই বা আজকে আসছেন, উপস্থিত সকলের কাছে এটাই থাকবে যে আমার পীর বলছে, বাবা এই পৃথিবীতে জাকের পার্টি ব্যতীত কোনো দল থাকবে না। আমার পীর বলেছে, বাবা সাগরের পানি যদি কমে যায়, সাগরের পানি যদি নিচে নামা যায়, নদীগুলো শুকিয়ে যায়, মিয়া ভাইজান মেজু ভাইজানকে বলছে সারা পৃথিবীর মানুষ যদি
জাকের পার্টি না করে তোমরা দুই ভাইজান এই পতাকা নিয়ে বৈশা থাকবা। এমন একদিন আসবে সারা দুনিয়ার মানুষ ভাইঙ্গা চুরে এখানে আসবে, বিশেষ কোনো ঘটনার ইয়াতে বাংলাদেশের 14 আনুলিক টাকার মঞ্জিলে যাবে। আমরা সেই ভবিষ্যৎ আশাবাদ নিয়ে বসে আছি বুকে ধারণ করে। শত দুঃখ কষ্টের মাঝেও আপনারা এই গোলামি করতেছেন। আমার ভাইয়েরা, আমরা সবাই জানি এই দুঃখ কষ্টে ভাইজান আমাদেরকে দিয়া সোনার মানুষ বানাইয়া আমাদেরকে এই সত্য ইসলামের সৈনিক হিসাবে, ইমাম সাহেবের সৈনিক হিসাবে আমাদেরকে উনি রেডি করতেছেন, তৈরি করতেছেন। আমরা যাতে কোনো অবস্থায় দুনিয়ার প্রতি ইয়ে না হই, আমরা যাতে সব সময় আল্লাহ রাসূলের ধ্যানে থাকি, পীরের ধ্যানে থাকি। সর্বশেষে এই বলে আমার বক্তব্য শেষ করছে যে আজকের সভা সফলক জাকের পার্টি জিন্দাবাদ, বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি জিন্দাবাদ, মিয়া ভাইজান মেজু ভাইজান জিন্দাবাদ, মিয়া সাহেদান মেজু ভাইজান জিন্দাবাদ। আজকে এই উপস্থিত আমার সকল মৎস্যজীবী ফ্রন্টের নেতৃবৃন্দ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।